খাচ্ছে সেটা আগে দেখা, তারপর তো খাবি। শুভ সকাল। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, কালকে প্রোগ্রাম দেখে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর এই যে দেখুন, কি খাবে বলো দাও, কি খাবে? আমার কেউ ডিস্টার্ব করবে না এখন। না বাবা বকবে তো। চলো তো বন্ধুরা, আজ সৌনকও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো আর এদিকে দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশটা কত সুন্দর। আগের দিন বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, আর বাইরে বাতাস দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। প্যাকেটটা নিয়ে এসো, কমিচের প্যাকেটটা। আরে কমিচের প্যাকেটে কোথায় জানা আছে? নেই তো জানা, আমি বলছি জানা নেই। তো প্রত্যেক দিনকার মতো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে আগের দিন একটু ছোলা আর মুগ ভিজিয়েছিলাম, তার সাথে বাদাম তো আছেই, আর কর্নফ্লেক্সটাও আছে। আর বোন নেই, বোন ভীষণ ভালোবাসে কর্নফ্লেক্সটা খেতে। তো চলুন সৌনককেও খাইয়ে দিই আর বাবাকেও খেতে দিয়ে দিই। তো গতকাল যে অনুষ্ঠানটা আমরা দেখতে গেলাম পয়লা বৈশাখ উপলক্ষে, অঙ্কিতা ভট্টাচার্যের গান, সত্যিই বলছি বন্ধুরা ভীষণ এনজয় করেছি, খুব ভালো লাগছিল অনুষ্ঠানটাতে থাকতে। আরও মানে শেষ পর্যন্ত দেখতে পেলে হয়তো খুশি হতাম, কিন্তু সৌনক থাকতে দিচ্ছিল না, সেজন্য একটু তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এরপর সবজি কাটতে বসেছি। আর এই যে কুমড়ো শাকটা দেখছেন, এগুলো আমার বাড়ির, ওই কুমড়োটাও বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো আজকে এইসব দিয়ে কী কী রান্না করা যায় একটু দেখে নিই। ঝটপট সবজিগুলো কেটে নিই, আর কুমড়ো ফুলটা যেটা দেখছেন সেটা বড়া ভাজবো। তো সবজি কাটা হয়েছে, এরপর ঝটপট মশলাটা একটু বেটে নিই। তো মশলা বেটে সবজি কেটে ধোয়া টোয়া সব হয়ে গেছে, এরপর রান্নাটা ঝটপট বসিয়ে দিই, কারণ সৌনক তো সকাল দিকে একবার ভাত খাবে, সেজন্য রান্নাটা ঝটপট করে নিই। আজকে এই যে কুমড়ো শাকটা দেখছে, সেটা বেগুন দিয়ে আলু দিয়ে আর একটু কুমড়ো দিয়ে রান্না করব। সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে সেটা খেতে খুব ভালো লাগে, পলাশ ভীষণ ভালোবাসে খেতে, এটা ওরই রেসিপি। তো এটা রান্না করব, আর কুমড়ো ফুলকে বড়া ভাজবো, উচ্ছে আলু সিদ্ধ আর মাছের ঝোল হবে। যে কদিন বাপের বাড়িতে থাকি রান্না বান্না থাকে না, ভীষণ মানে আনন্দ করে যেন দিনগুলো কেটে যায়। আর এখানে এসে তো আবার সেই রান্না, যদিও রান্না করতে আমি ভালোই বাসি, খারাপ লাগে না, আর নিজের কাজ তো নিজেকেই করতে হবে। যাই হোক, তো এখন ঝটপট রান্নাটা করে নিই। কথা বলতে বলতে সবজি আমার কষানো হয়ে গেছে, এরপর এটাকে আর একটু মশলা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এরপর আমি কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে নেব। আজকে আমি কম তেল দিয়ে ভাজছি, ও আর একটা রেসিপি আমি দেখিয়েছি কুমড়ো ফুলের বড়া, সেটা আলাদা রকম করে করেছিলাম। তো আজকে এরকম করে ভেজে নিই। তোমার শেষ রান্না চলছে, এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো সৌনক আর পলাশ বাজার থেকে চলে এসছে মাছ নিয়ে, আজকে চিংড়ি মাছ এনেছে একটু, আর এই রুই মাছটা এনেছে, তার সাথে একটু মাছের ডিমও বেরিয়েছে। তো চিংড়ি মাছটা আজকে রান্না করব না, এঁচড় দিয়ে কাল রান্না করব, আর আজকে মাছটার ঝোল বানাবো আর মাছের ডিমের বড়া ভাজবো। ধুয়েছিস তালটা? এবার এটাতে কি নিবি? এটা ভাত নেবে? মাছ দিয়ে ভাত নেবে তো? এখন রাখো, ভেজে দেবো, ভেজে দাও বলছে মাছটা। তো বন্ধুরা, সৌনককে খাওয়ানো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে ওর, এই যে এখন বসে বসে সকাল দিকে যে ফ্রুটিটা এনেছিল সেটা খাচ্ছে। তো কদিন তো আমরা বাড়িতে ছিলাম না, পলাশ নিজের মতো আলু সিদ্ধ ডাল ভাত করেই খেয়েছে, ডিউটি থাকে যেটুকু সময় পেয়েছে। তো আজকে আবার বাজার থেকে এই সবজিগুলো এনেছে, এগুলো এখন ধুয়ে রেখে দিই। বাজার থেকে আজ একটু ঢ্যাঁড়স পটল আর মিষ্টি আলুটা এনেছে। মিষ্টি আলুটা আমার বাড়িতে থাকে, কারণ সৌনককে একটু খাওয়ায়। তো বন্ধুরা, এই যে সৌনক এখন খেলছে আর আমি বসে আছি ওকে নিয়ে।
দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়াও, আরেকটা দাও। থ্যাংক ইউ বাবা, ওয়েলকাম বলো। পরিষ্কার করে দিলে নাকি সাইকেলটা? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আর নয় ওটা। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, পলাশ অনেকক্ষণ ডিউটি থেকে চলে এসছে, এখনও একটু বিশ্রাম করছে, আর সৌনকও ঘুমিয়ে আছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর পোস্তটা রান্না করেছি, আর তখন খাওয়ার সময় ডিম ভেজে নেবো। আর সৌনক তো মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো এই যে চিকেন নাগেটস আর চাউমিনটা, সেটা একটু বানাবো সন্ধ্যাবেলায়, আজকে তিনজনে মিলে একটু খাবো। চাউমিনটা আমি একটু আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এখন বানিয়ে নিচ্ছে। চিকেন নাগেটসটা তো শুধু ফ্রাই করলেই হয়ে গেছে। তো আমার চাউমিন আর চিকেন নাগেটস এখন রেডি, এরপর আমরা তিনজনে মিলে এখন খাবো। পুচু তুমি চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করেছো, এদিকে এসো। ওই বাবাই, বুঝো ওরে বাবাই, এটা কি বানিয়েছ আমার? বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে, সন্ধেও দেওয়া হয়েছে, আর বাড়ি থেকে যে ক্যালেন্ডারগুলো এনেছিলাম সেই ক্যালেন্ডারগুলো পলাশ এখন টাঙিয়ে দিচ্ছে। দেখুন তারা মায়ের যে ক্যালেন্ডার, সেটা কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।